বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকরা শ্রম ভবনের সামনে অবস্থান করছিলেন এবং এক পর্যায়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগিয়ে যায়। তখন পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়, সেটি আমরা লক্ষ্য করি। এবং এই মুহূর্তে শ্রম মন্ত্রণালয়ের সাথে আপনারা দেখছেন এখানে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে যেন আবার তারা কোনোভাবেই সচিবালয় অঞ্চলে না যায় এবং সচিবালয় অঞ্চলে গিয়ে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করে। আমরা দেখছিলাম বেশ কিছুক্ষণ থেকেই দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা টিয়ার সেল নিক্ষেপ করে। মূলত বেতন এবং বোনাসের দাবিতে এবং এক পর্যায়ে তারা সচিবালয়ের দিকে এগিয়ে যায় এবং যখন সচিবালয়ের অঞ্চলে প্রবেশ করছিল তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাধার সম্মুখীন হন দুই পক্ষের মধ্যে। আমরা ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করেছি, ইট পাটকেল নিক্ষেপ করার দৃশ্য আমরা দেখেছি। একই সাথে এক পর্যায়ে পুলিশ তাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করেন এবং এই মুহূর্তে শ্রম মন্ত্রণালয়ের সামনে আপনারা দেখছেন এখানে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং একই সাথে এখানে শ্রমিকরা তারা সমাবেশ করছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি, বেতন ও ভাতার দাবিতে শ্রমিকরা তারা অবস্থান করছেন শ্রম ভবনে। ঠিক শ্রম ভবনের সামনে যে তাদের যে অবস্থান বেশ কিছুক্ষণ থেকে লক্ষ্য করা যাচ্ছে। তবে কিছুক্ষণ আগে তারা একটি মিছিল নিয়ে সচিবালয় অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করে এবং তখন পুলিশের মুখোমুখি হয় এবং এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং এক পর্যায়ে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করতে বাধ্য হয় এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। Thank you.
অবস্থান রয়েছে। একই সাথে এখানে শ্রমিকদের অবস্থান আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ আগে তারা বেতন ও বোনাসের দাবিতে একটি মিছিল নিয়ে সচিবালয় অঞ্চলের দিকে যাচ্ছিলেন এবং এক পর্যায়ে পুলিশের মুখোমুখি হয়, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ইট পাটকেল ছোড়া হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ আমরা দেখেছি যে তারা টিয়ার সেল নিক্ষেপ করেন এবং টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে আবারও ধাওয়া দিয়ে শ্রম ভবনের সামনে নিয়ে আসেন এবং শ্রম ভবনের সামনে এখনও শ্রমিকরা তারা তাদের দাবি নিয়ে মিছিল করছে, স্লোগান দিচ্ছে, সেই চিত্র আমরা দেখছি। চিন্তাই করছে